আচ্ছা ঠিক আছে, রড সিমেন্ট গুলি পাঠিয়ে দেন। এই কাঠগুলো তাড়াতাড়ি উপরে উঠা, মিস্ত্রি গুলি বয়ে রয়েছে। ঠিক আছে ভাই, উঠাইতেছি। ভাই দাঁড়ান, ওই ছেলেটারে কাজে নিছে কে? ওই ছেলেটারে কাজে আমি নিছি। কেন, কি হয়েছে? ভাই আপনি কার কাছে জিজ্ঞাসা করে ওকে কাজে নিছেন? ওর সম্পর্কে কি আপনি ভালো করে কিছু জানেন? ও তো একজন চোর। ভাই কি বলতেছেন? চোর মানে? ওই তুই এত কথা কস কে? আমি তো ঠিকই কইছি, তুই যেই জায়গায় কাজে যাস না কেন কিছু না কিছু চুরি করে নিয়ে আসো। তোরে চোর বলুম না তাহলে কি বলুম? কি বলতেছেন ভাই? ও সত্যি কিশোর, ওর দেখে তো বোঝা যায় না। আরে ভাই কি বলতেছেন? আমি আজকে এখানে কাজে জয়েন করলাম। ভাই আমি কোন দিন কার কোন জিনিস চুরি করছি সেটা বলো তো। তুই কি চুরি করে নিয়ে আস নাই? তুই যেখানে কাজে যাস সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসোস। আর আপনি কি, আপনি এত কিছু জানেন কিভাবে? আরে ভাই ও আমার ছোট ভাই, যেখানে কাজে যায় সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসে। আর চুরির জরিমানা দিতে দিতে ভাই আমার জীবনটাই শেষ। ভাই আমি আপনার ছোট ভাই, আর আমি এখানে আসছি কাজ করতে। আর তুমি কি আমারে কোথাও কাজ করতে দিবা না? আর আমি কাজ করে খাইলে তোমার সমস্যাটা কি বলো তো? এই মেয়ে রাখেন আপনার কথা। আপনি যে চোর এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আপনাকে কাজে নিতাম না। ভাই আমি চোর না, ভাই আমার নামে মিথ্যা কথা বলতেছে। আপনি আমার একটু বিশ্বাস করেন ভাই। ভাই চুরির আগে সবাই এরকম কথা বলে, আপনি চুরি করে চলে গেলে তো আপনার আমি খুঁজেই পাইতাম না। ভাই আপনি ভালো কাজই করছেন, তা না হলে আমার সাইডের রড সিমেন্ট সব চুরি হয়ে যেত। ভাই আমার যত লেবার কাজ করে, কারণ আমি চুরির কোনো রিপোর্ট নাই। আর আপনি একজন চোর হইয়া আইসেন আমার সাইডে কাজ করতে। ভাই তুমি কেন শুধু শুধু আমার নামে চোরের অপবাদ দিলা? ভাই তো আমার শুধু শুধু চোর ভাবতাছে। ভাইয়ের কাছে তুমি সত্য কথাটা বলে দাও। আর তুমি আমার সাথে এমনটা করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই তুমি তার সত্যটা বলে দাও না, আমি কোন দিন কার কোন জিনিস চুরি করছি। সে তো শুধু শুধু আমার ভুল বুঝতেছে। তুই কি ভাবতাস তোর নামে আমি শুধু শুধু মিথ্যা কথা বলতেছি? ভাই আপন মার পেটে ভাইয়ের নামে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে? ভাই আমি তো এটাই বলতাছি, তুমি আমার আপন মায়ের পেটের ভাই, তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলতাছো? দেখো ভাই তুমি ওনাকে বলে দাও আমি চুরি করতে পারি না, আর আমি চোর নই। ভাই আপনি অন্তত আমারে বিশ্বাস করেন, আমি চোর নই, আর আমি কোনোদিন কোনো কিছু কারো চুরি করি নাই। রে বেড়া থাম, তোর কোনো বয়ান শুনতে আমি এখানে আসি নাই। তোর মতন চোর আমার সাইডে দরকার নাই, যা এখান থেকে যা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সত্যি কথা বলে দিচ্ছেন। ভাই আপনি ঠিক কাজ করছেন, আমার মতো চোরে সাইড থেকে বের করে দিয়েছেন, অনেক ভালো কাজ করছেন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই দাঁড়া, কই যাস তুই? কিরে বন্ধু, তুই কই যেতাছস? তোর কি মন খারাপ? না রে বন্ধু, মন খারাপ না। কি বলবি বল? আমিও দেখতেছি তুই মন খারাপ করে ওদিকে যাইতাছস। তোর কি হইছে বল সত্যি কইরা। আর তেমন কিছু না, এই সাইডে আমি কাজ করতাম, আজকে আমি এই সাইডে কাজে আসছি। আর আমার বড় ভাই আইসা আমার সাথে যে ব্যবহারটা করলো। কি বলিস? তোর ভাই আবার কি বললো? আচ্ছা বন্ধু তুই একটা কথা বলতো, তুই কোনোদিন দেখছস আমি মানুষের কোনো কিছু চুরি করছি? না বন্ধু, এরকম কোনো কথা তো আমি শুনি নাই। তাহলে শোন, আমি এই সাইডে আজকে কাজে আসছিলাম, আমার ভাই এসে বলতেছে আমি মানুষের নাকি জিনিসপাতি চুরি করি। আর আমি যেখানে কাজে যাই সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসি। আমার মতো একজন ছেলের নামে আমার বড় ভাই এখানে এসে আমার নামে চুরির অপবাদ দিল। আর এটা আমি কিভাবে মেনে নেব তুই বল? তোর ভাই তোর সাথে এরকম কথা বলছে? আচ্ছা তুই যা, আমি তোর ভাইয়ের সাথে কথা বলতাছি। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা। ভাই সোহেলে যে সাইডে কাজ করে, আপনি ওখানে যে মিথ্যা কথা বলছেন কেন? তো তাতে কি হয়েছে? আপনি চুরির অপবাদ দেওয়ার কারণে ওর কাছ থেকে বের করে দিছে। এই কাজটা কি আপনি ঠিক করছেন? এই সোহেল আমার ছোট ভাই, আমি কি করি না করি তোর কাছে কি শিখতে হবে? ভাই সবই তো ঠিক আছে, আমি তো তারা কখনো দেখিনি চুরি করতে। আপনি ওর নামে চুরির অপবাদ দিয়েছেন কেন? আমার ভালো লাগছে আমি দিছি, দরকার পড়লে 100 বার দিমু। তোর কাছে আমার শিখতে হবে? যা এখান থেকে। ভাই আপনি দাঁড়ান, আপনার সমস্যাটা কি বলেন তো? আমি তো কাজ করে খাইতেছিলাম, আর আমি তো চুরি করে খাইতেছি না। আর আপনি আমাকে কোন দিন দেখছিলেন আমি চুরি করে খাইতেছি? আর আপনি ওই সাইডে যায় মিথ্যা কথা বললেন। আরে পাগল, তুই আমার ছোট ভাই, তুই চুরি করবি কেন? তাহলে ওইখানে যায় মিথ্যা কথা বললেন কেন? আমি যে তোর ভালোর জন্য বলছি। এখন কি তোর কাজ করার বয়স? এখন তোর লেখাপড়া করার বয়স, তুই এখন কাজ করবি কেন? ওইখানে যেন তোর কাজে না নেয় তার জন্য আমি মিথ্যা কথা বলছি। আমি তোর বড় ভাই, আমি বেঁচে থাকতে তুই কাজ করবি কেন? আমাদের কি টাকা পয়সা কম আছে?
এই বাড়ি, এই জায়গা জমি সবই তো আমাকে দুই ভাইয়ের নামে, তা তুই কাজ করবি কেন? আসলে ভাই আমি মনে করছিলাম নিজের খরচটা যদি নিজে চালাইতাম তাহলে অনেক ভালো হইতো, সেই জন্য আমি ওই সাইডে কাজ করতে গেছিলাম। আর আসলে আপনি যে আমাকে এতটা ভালোবাসেন সেটা আমি কল্পনাও করতে পারি নাই। ঠিক আছে, আজকে থেকে কোনো কাজ কাম তোমার করতে হবে না। টাকা পয়সা যেখানে যা লাগে সমস্ত কিছু আমি দিব, তুমি শুধু লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করবা। ঠিক আছে ভাই। ঠিক আছে, তুমি বাসা যাও। বাবার পরে কেউ যদি থেকে থাকে সে হলো বড় ভাই। বড় ভাই চায় না ছোট ভাইরা কখনো কষ্টে থাকুক, আর বড় ভাইরা সব সময় চায় তাদের আদরের ছোট ভাইরা সব সময় ভালো থাকুক ও লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।